তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো দেখো, আমি সকালবেলা উঠে একটু চা বানিয়ে নিচ্ছিলাম। চায়ের মধ্যে আদা গ্রেট করে দিয়েছিলাম, কয়েকটা লং দিয়েছিলাম। মানে আমার প্রচণ্ড গলা ব্যথা ছিল। আর মা এখানে স্টেভিয়া পাতার গুঁড়ো অর্ডার করেছিল, যদিও এটা না একদমই ভালো ছিল না। এই এতটুকু একটা কৌটার দাম নিয়েছিল হচ্ছে 800 টাকা হয়তো। মানে এটা হচ্ছে 250 গ্রাম। আমরা ভাবছিলাম যে অনেকটা মিষ্টি হবে, বাট পরে যখন আমরা চায়ে ব্যবহার করে দেখি তখন মানে একদমই মিষ্টি লাগে না খাইতে, মানে কোনো টেস্টই নেই, বরং হচ্ছে স্টেভিয়া পাতার একটা গন্ধ থাকে যেটা একদমই ভালো লাগে না। তো তাও আমি একটু দিয়ে দেখছিলাম যে কেমন হয় আর কি। তো এরপর হচ্ছে আমি একটু রুটি ভেজে নিচ্ছিলাম একটু ফ্যান্সি ওয়েতে। রুটির একদিক ভেজে রেখেছিলাম, এরপর হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে তেলটা কিছুক্ষণ গরম করে একটা ডিমের মধ্যে হচ্ছে একটু লবণ আর গোলমরিচ দিয়ে ফেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। মানে একটু ডিম পরোটার মতো বানাচ্ছিলাম আর কি, যদিও আমার বাসায় পরোটা ছিল না। আসলে পরোটা বানানো অনেক খাটনির কাজ, তো রুটি একটু তেল দিয়ে ভেজে খেলেই হয়। আমি প্রত্যেক দিন এভাবে খাই না। তো এরপরে যে দিকটা রুটির ভেজেছিলাম ওই দিকটাই দিবা, একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছিলাম। এরপরে উপর দিক দিয়ে তেল দিয়ে দেবো। একটু তেল দিতে কঞ্জুসি করিও না একদমই, তাহলে হচ্ছে একটু বেশি করে তেল দিলে মচমচে হবে, রুটিটা পুরো পরোটার মতো ফিনিক্স দেবে। সকাল সকাল আনহেলদি খাবার দেখে তোমাদের অনেকেরই নাক ছিটকাইতে পারো, বাট কী করবো, আমি তো প্রত্যেক দিন খাই না, তাই না? আসলে আমি তোমাদেরকে যেগুলো বলি কথা, সেগুলো কিন্তু সত্যিই বলি। ভাবিও না যে আমি প্রত্যেক দিন আর এত তেল দিয়ে রুটি ভাজি খাই। যাই হোক, তো এবার এটাকে আমি ভালোভাবে উল্টায় ভাজতেছিলাম। নিচের দিকটা একটু ভালো করে ভাজতে হবে, যেহেতু রুটির ওই দিকটা কাঁচা। এরপরে হচ্ছে নাস্তা টাস্তা খাওয়ার পর আমরা ফুল তুলতে গেছিলাম বাসার পাশে লক্ষ্মী পুজো করার জন্য। সেদিন বৃহস্পতিবার ছিল, আর সেদিন তো আমার প্রচণ্ড গলা ব্যথা ছিল। মানে তার আগের দিন রাতে, সকালবেলা একটু কমেছিল। এখানে হচ্ছে এগুলোকে হয়তো নয়নতারা ফুল বলে, আমি আসলে ফুলের নাম সেরকম করে জানি না। তো আমি তুলে নিচ্ছিলাম এভাবে, মানে ওই তুলতেছিল আর কি। সুন্দর হলুদ ছিল, তারপর বেগুনি কালারের ছিল, বেগুনি না ঠিক গোলাপি আর বেগুনির মাঝামাঝি। দেখো ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, এটা কড়ির থেকে কিন্তু বেশি ফুটে না, এতটুকুই। তো দেখো কতগুলো ফুল তুলেছি, তো ওই ফুলটা তোলার চেষ্টা করতেছিলাম, এরপর একটু পড়তে বসছিলাম। তো দেখো, এটা হচ্ছে আমি পরিমিতির অঙ্ক করতেছিলাম, পড়াশোনা তো করতেই হবে না। এরপর রান্নাঘরে যাই দেখি হচ্ছে মা মাছ ভাজতেছে শুধু লবণ দিয়ে, কারণ মা সেদিন দই কাতলা বানাচ্ছিল, যেটা আমার খুব ফেভারিট। তো এখানে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ভালোভাবে কষায়, লবণ হলুদ মরিচের গুঁড়া, এরপর টক দই দিয়ে দিল ফেটানো। ওর মধ্যে আমি একটু গুঁড়া দুধ দিয়ে ফাটিয়েছিলাম। তো দেখো, এটা বেশি কিছু না, পেঁয়াজ রসুন আদা, তারপর হচ্ছে লবণ হলুদ দিয়ে কষায় ভালো করে কষাতে হবে। তারপরে এই দইটা ভালো করে ফেটায়, তার মধ্যে একটু গুঁড়া দুধ দিতেও পারো, নাও দিতে পারো। আমি সেদিন দিয়েছিলাম, এই জন্য যে এত মজা হয়েছিল কি বলবো। তো তারপর আর কিছুই না, লবণটা টেস্ট করে লবণ ঠিক মতো দিয়ে ওর মধ্যে হচ্ছে চিনি দিয়েছিলাম, ঘি দিয়েছিলাম। তো আমি এখন হচ্ছে ঘি দিয়ে দিচ্ছিলাম। দেখো, একদম কিপটেমি করো না। গরম মশলা দেওয়া হয়েছিল অল্প, তারপর এটাকে নামানো হয়েছিল। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়েছিল। তো এরপর আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম শপিং করতে, যেহেতু সামনেই পুজো। আর আমি তো শপিং করার সময় পাই না সেরকম, প্রত্যেক দিনই আমার স্যার আসে। তো হচ্ছে যেদিন আসে না, আমি সেই দিনই হচ্ছে গিয়েছিলাম আর কি, বৃহস্পতিবারে। আমার প্রত্যেকটা দিনই প্রচণ্ড হ্যাট্রিক যাচ্ছে ইদানিং, যেহেতু পূজার সময় পড়া হবে না। তো এবার আমরা চলে আসছি মনোহরি শোরুমে, এটা হচ্ছে রংপুরে, এটা মেডিকেল মোড় বলে। তো এখানে দেখো অনেক সুতির কুর্তি ছিল, মানে এটা আমাদের বাসা থেকে অনেক দূরে, আসতে প্রায় আধ ঘন্টার মতো সময় লেগেছিল। এদিকে সব সুতির কুর্তি, জর্জেটের কুর্তি, তারপর আরও অনেক জর্জেটের থ্রি পিস, এদিকে অনেক গয়নাগাটি ছিল আর কি, যেগুলো একদমই আমার জন্য নয়। তো দেখো, জামাগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, বাট আমার সেরকম পছন্দ হচ্ছিল না, কারণ আমি সুতির জামা সেরকম একটা পরি না, পরলে লিনেন কিংবা জর্জেট
তো এইদিকে অনেকগুলো ব্যাগ ছিল, এইদিকে শাড়ির ব্যাগগুলো দেখো পুরো পার্টি ব্যাগ, খুবই সুন্দর। এইদিকে হচ্ছে শাড়ি ছিল অনেক সুন্দর সুন্দর। আর আমি যেই জামাটা কিনেছি সেটা কেন দেখাবো বলো তো, পুজোর সময় দেখাবো, ঠিক আছে না? দেখালে তো নতুন নতুন জামাটা পুরাতন হয়ে যাবে। তো দেখো এখানে বিভিন্ন কাতান শাড়ি, তারপর অর্গানজা, জামদানি। তো এখানে শতরঞ্জি ছিল, এগুলোকে শতরঞ্জি বলা হয়। তো এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কিউট কিউট ডল ছিল দেখো। আমি না ভাবতেই পারিনি সেদিন হচ্ছে আমি মার্কেটে যেতে পারবো, কারণ আমি বললাম না প্রচণ্ড সর্দি, গলা ব্যথা ছিল। তো এগুলো হচ্ছে মণিপুরি শাড়ি বলে, এগুলো হচ্ছে জামদানি, খুবই সুন্দর কালারের। তো এরপর আবার আমরা হচ্ছে আরেকটা মার্কেটে চলে আসি। যাই হোক, তো হচ্ছে ভিতরে ঢুকতেছিলাম, ঢোকার সময় একটা স্ক্যান করে ঢোকে। তো আমরা সেখানেও শপিং করছি, তারপর হচ্ছে চলে আসছিলাম খাইতে। এখানে হচ্ছে জুস খাই নিয়েছিলাম, তারপরে এখানে হচ্ছে একটা মিক্সড চাউমিন অর্ডার দিয়েছিলাম, যেখানে চিকেন, চিংড়ি, মাশরুম সব ছিল। দেখো কত বড় একটা চিংড়ি পাইছি, চাউমিনটা খেতে জাস্ট অসাধারণ ছিল। এরপর ছিল কোরিয়ান চিকেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক